প্রিয় হাইমচরবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের হাইমচর সাবজোনাল অফিসে গত 22/4/25 সালে জয়েন করেছি। আমার 1 মাসও এখনো হয়নি আপনাদের এই সাবজোনাল অফিসে দায়িত্ব গ্রহণ করেছি। তো আমি আমার নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি জয়েন করার পর থেকে। এই বিষয়ে আমি ইতিপূর্বে আপনাদের সহযোগিতা চেয়েছি, এখনও সহযোগিতা চাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন ইদানিং তীব্র গরমে তাপদাহের কারণে আমাদের বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটছে। তা আমি চেষ্টা করছি আপনাদের যেন সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারি, এবং এই বিষয়ে আমার টিম সার্বক্ষণিক সচেষ্ট আছে। আপনারা লক্ষ্য করেছেন এবং আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের এই বিদ্যুৎ সাপ্লাইটা আসে রামগঞ্জ গ্রিড থেকে, যা এখান থেকে 40 কিলোমিটার দূরে। এই রামগঞ্জ গ্রিডের একটা ইউনিট T1 ট্রান্সফরমার, যার লোড ট্রান্সফরমারের ক্যাপাসিটি 50 মেগাওয়াট। তো এই 50 এমপি ট্রান্সফরমার থেকে আমরা এই কুলিং সিস্টেম করে 60 এমবিএ পর্যন্ত হাইস্ট নিতে পারি। তো এই ট্রান্সফরমার থেকে আমাদের আমাদের এখন দরকার হচ্ছে 75 এমবিএ। তো আমরা এই 75 এমবিএ সাপ্লাই না দেওয়ার কারণে আমাদের 15 এমবিএ লোডশেডিং হচ্ছে সকাল 11টা থেকে বা 10টা থেকে রাত ভোর 3টা পর্যন্ত। তো এই সময় আমি একটা শিডিউল অনুযায়ী সবগুলি ফিটারকে 2 ঘন্টা পর 1 ঘন্টা বন্ধ করতে হচ্ছে। আমি ইচ্ছা করে বন্ধ করছি, এটা আমি বাধ্য হচ্ছি, এবং এটা গ্রিডের ওদের নির্দেশনায়। আমি যদি ওই সময় ওদের নির্দেশনা অনুযায়ী ফিটারগুলি বন্ধ না করি, তাহলে সম্পূর্ণ থানার লাইন বন্ধ করে দেবে তারা, কারণ এটা সিস্টেমটা কলাপস করবে এবং এই ট্রান্সফরমারটা পুড়ে যাবে। এক একটা ট্রান্সফরমার অনেক মূল্যবান। তো আমি হাইমচরবাসীর কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি যে এই লোডশেডিংটা আপনারা একটু ধৈর্য সহকারে সহিষ্ণুভাবে গ্রহণ করবেন, কারণ এটা আমিও আপনাদের এলাকায় থাকি, আমার ফ্যামিলি এখানে থাকে, আমিও কিন্তু কষ্ট করছি। আপনারা যেমন বিদ্যুৎ পাচ্ছেন না, আমিও পাচ্ছি না, আমারও কষ্ট হচ্ছে, আমি এটা বুঝতেছি যে খুবই কষ্ট হচ্ছে। তো আমি এবং দীর্ঘ কিছু পরিকল্পনা করতেছি যে আপনারা যেন এখানে আরও উন্নত লাইন সাবস্টেশন বৃদ্ধি করা, এগুলি যেন আমি কাজ করতে পারি পরিকল্পনা করব, এবং আমার ঊর্ধ্বতন মহলকে আমি এটা উপস্থাপন করব যে এই এলাকায় যেন এখন আমি যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করবো, এবং আগামী 1 বছর পর 2 বছর পর যেন এখানে সর্বোচ্চ বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায়, যে আমি না থাকলে অন্য একজন এসে যেন আপনাদের সর্বোচ্চ সাপ্লাই দিতে পারে, সেটা আমি ব্যবস্থা করে যাবো ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু বলি যে আমরা এটা হচ্ছে লোডশেডিং, আর আমাদের আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ক্লিয়ার লাইন, মানে গাছপালার ভিতর দিয়ে এখানে 40 কিলোমিটার যে লাইন, এই লাইনের মধ্যে একটা গাছের ডাল যদি টাচ করে, একটা পাখি যদি টাচ করে, তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। তা আমাদের টিম যখন বন্ধ হয়, আমরা সাথে সাথে রামগঞ্জ গ্রিডকে জানাই যে বন্ধ হয়েছে কি জন্য। ওরা আমাকে বলে যে এই এত এম্পিয়ার ফল্ট হয়েছে। তখন আমরা একটা টিম এখান থেকে পাঠাইতে হয়, বা 2টা টিম 3টা টিম এম্পিয়ার অনুযায়ী আমরা এই টিমটা পাঠাই। ওরা গিয়ে ফল্টটা শনাক্ত করে। যদি কোনো গ্রাহক আমাদের জানায় যে এমন এক জায়গায় একটা আওয়াজ হয়েছে, তাহলে আমি খুব সহজে এটা শনাক্ত করতে পারি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি চালু করতে পারি। কিন্তু যদি বিলের মধ্যে হয় বা মানুষজনের বাড়িঘর নাই, এসব জায়গায় হলে এই তথ্যটা পাওয়া যায় না, এবং রাত্রের বেলা হলে এই তথ্যটা পাওয়া যায়, তখন পুরো লাইন চেক করতে হয়, মানে মোটরসাইকেল দিয়ে বা হেঁটে হেঁটে চেক করে এই ফল্টটা শনাক্ত করে রিমুভ করার পরে আবার ট্রায়াল নিলে তখন লাইনটা চালু হয়। যতক্ষণ একটা গাছের ডাল, শুকনো ডালও যদি হয়, যত চিকুন হোক, লাইন চালু হবে না। তো আমরা কালকে রাত্রে একটা এখানে লোডশেডিং হয়েছে, তারপরে আবার আমরা সারাদিন কাজ করেছি, আবার রাত্রে ঝড় হয়েছে, বৃষ্টির সময় আমরা বিদ্যুৎ দিতে পারি নাই। তো আমি আজকে ভোর 4টায় টিম পাঠিয়েছি। পাঠানোর পর 2 জায়গায়, এক জায়গায় বাঁশের আগা, আরেক জায়গায় একটা ছোট্ট কঞ্চির মতো একটা পাওয়া গেছে, এবং এটা রিমুভ করার পরে আমরা ভোরে সকালে চালু করেছি। কিন্তু এখান থেকে ওখানে মোটরসাইকেলে লাইন চেক ছাড়াই যেতে লাগে 2 ঘন্টা। আর আমার যখন লাইন চেক করতে হয়, তখন কিন্তু এই যে রাস্তা থেকে নামতে হয়, প্রতিটা পোল টু পোল চেক করতে হয়। তো আমি এই 33 কেবি লাইন সব জায়গায়, যেমন এখানে ফরিদগঞ্জে ডুয়েল সোর্স আছে, ওরা একটা লাইন বন্ধ হলে আরেকটা লাইন থেকে ওরা বিদ্যুৎ নিতে পারে, ওদের কোনো সমস্যা হয় না। শুধু আমার এই হাইমচরে শুধুমাত্র এই একটা লাইন, এটা বন্ধ হলে আমি শেষ, আর আমার কোনো বিকল্প সোর্স নাই যে আমি আরেকটা থেকে নিয়ে আপাতত আমি চালাবো।
সেই জন্য এখানে হাইমচরের এই আমি ডুয়েল সোর্সের ব্যবস্থা করার জন্য যা ওদের কাছ থেকে আমি নিতে পারি অলরেডি আমি আলাপ করেছি এবং এটা আমি ব্যবস্থা করার চেষ্টা করব। আর আমাকে আপনারা কাজ করার সুযোগ দিবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন, আমি সবার কাছে সহযোগিতা চাই। এখানে লোক মানে আমার গ্রাহক এবং সুশীল সমাজের যারা আছেন এবং এলাকাও আমি ভালো করে চিনি না, সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আরেকটা বিষয় হচ্ছে ইদানিং আপনারা লক্ষ্য করছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি হচ্ছে, এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন আর নিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন। আর কোনো যদি মেসেজ বা তথ্য জানা দরকার আমাকে সরাসরি ফোন করবেন, অফিসে আসবেন, আমি আপনাদের ক্লিয়ার এটা মেসেজটা দিব যেন ভুল তথ্য আপনাদের মধ্যে না যায়। এবং আমাকে আপনারা সুযোগ দেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে 1 বছরে আপনাদের 2 বছরের কাজ করে দিয়ে যাব যদি এখানে আমি থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।